সার্ভাইভার সিরিজের মেইন ইভেন্টটি শুরু করে গ্রেটেস্ট অফ অল টাইম তাঙ্গালোয়া এবং কি জেউসু। তো তাদের মধ্যে ম্যাচ চলাকালীন আমরা দেখতে পাই ভালোই ম্যাচ খেলছিল জেউসু এবং কি তঙ্গালোয়া। তো পরপরই আমরা দেখতে পাই সেখানে চলে আসে ব্রিক ব্রনসন রিডের পরে আমরা রুমানিং টিম থেকে দেখতে পাই চলে আসে জেমিউসো। তো একের পর একজন আসতে থাকে। তো শেষ পর্যন্ত আমরা দেখতে পাই রোমানের টিমে যখন ছিল রোমান রিংস এবং কি সিএম পাঙ্ক। রোমান রিংস যখন বের হতে যাবে ঠিক তখনই আমরা দেখতে পাই রোমান রিংসকে একটি ধাক্কা দিয়ে বের হয়ে যায় সিএম পাঙ্ক। তো দুই টিম থেকে সর্বশেষে রিংয়ে ঢুকে রোমান রিংস এবং কি সোলো সিকাও। এবং কি ম্যাচটি চলাকালীন এক সময় আমরা দেখতে পাই রোমান রিংস কিন্তু ভুলবশত একটি স্পেয়ার মেরে দেয় সিএম পাঙ্ককে। ঠিক তখনই একটি বাকবিতণ্ড লেগে যায় তাদের দুজনের মধ্যে। তো সেখানে চলে আসে পল হেমন এবং কি সে বলতে থাকে এই বিষয় নিয়ে পরে কথা বলা যাবে, এখন আগে আমরা আপাতত এই ম্যাচটিকে শেষ করতে পারি। এখন যদি আমরা নিজেদের মধ্যে এসব সমস্যা নিয়ে কথা বলি তাহলে কিন্তু এই ম্যাচটিতে আমরা হারতে বসবো। তো সেই সুবাদে পল হেমনের কথা মেনে রোমান রিংস এবং সিএম পাঙ্ক ম্যাচ শুরু করে। তো শেষ পর্যন্ত আমরা দেখতে পাই সোলো সিকাওকে কিন্তু আজকে ইচ্ছা মতো পেটাতে শুরু করে জেউসো সেমিজেন এবং কি রোমান রিংস এবং কি সিএম পাঙ্ক। তো শেষ পর্যন্ত আমাদের রোমান রিংসের টিম জয়লাভ করে সার্ভাইভার সিরিজের মেইন ইভেন্টে। এবং কি সার্ভাইভার সিরিজের প্রথমে আমরা দেখতে পেয়েছিলাম ওমেন্সদের মধ্যে একটি 5 vs 5 ওয়ার গেমস ম্যাচ। তো সেই ম্যাচটিতে আমরা দেখতে পাই টিম রিয়ারিপলি কিন্তু এই ম্যাচটিতে জয়লাভ করতে সক্ষম হয়। লিভ মর্গানের টিমের সকল চ্যাম্পিয়ন বা অনেক ভালো ভালো রাস্তা থাকা সত্ত্বেও কিন্তু রিয়ারিপলি টিমের সাথে তারা কিন্তু পেরে ওঠে নাই। এবং ম্যাচ শেষ হওয়ার পর একটি সময় আমরা দেখতে পাই টিফিন স্টেশন কিন্তু মানি ইন দ্য ব্যাংকটি ক্যাশ ইন করার কথা একবার চিন্তা করে ফেলেছিল লিভ মর্গান অথবা নয়াজুক্সের উপর মানি ইন দ্য ব্যাংকটি ক্যাশ ইন করবে, কিন্তু শেষ পর্যন্ত আর সেটি সম্ভব হয়নি। তো দেখা যাক টিফিন স্টেশন কবে বা কখন মানি ইন দ্য ব্যাংকটি ক্যাশ ইন করতে সক্ষম হয়। তো ধারণা করা হচ্ছে বা মনে করা হচ্ছে টিফিন স্টেশন হয়তো শেষ ম্যাচ গিয়ে দেখা যাবে রেসলম্যানিয়াতে তার মানি ইন দ্য ব্যাংকটি ক্যাশ ইন করতে পারে। এবং কি ইউনাইটেড স্টেট অফ চ্যাম্পিয়নশিপ হিসেবে আমরা কিন্তু আজকে একটি নতুন ম্যাচ পেয়ে গেলাম, মানে শিনস্কে নাকামুরা ভার্সেস এলএ নাইটের মধ্যে যে ইউনাইটেড স্টেট অফ চ্যাম্পিয়নশিপ ম্যাচটি হয়েছিল সেই ম্যাচটিতে কিন্তু আমরা নাকামুরাকে ইউনাইটেড স্টেট অফ চ্যাম্পিয়ন হিসেবে দেখতে পাই। মানে এলএ নাইট যে খুব সহজে এই ম্যাচটিতে হেরে বসেছে নাকামুরার বিরুদ্ধে তা কিন্তু আমি কল্পনাতেও ভাবিনি। তো যাই হোক, ত্রিপলে যা ভালো মনে করেছে তাই করেছে, মানে নাকামুরাকে এখন থেকে আমরা ইউনাইটেড স্টেট অফ চ্যাম্পিয়নশিপ হিসেবে দেখতে পাবো। এবং কি আমরা দেখতে পাই ডেমিয়ান প্রিস্ট ভার্সেস গুন্তারের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য যে ম্যাচটি হয়েছিল সেই ম্যাচটিতে কিন্তু আবারও আমরা দেখতে পাই ফিন বেলরের সেই ম্যাচটিতে ইন্টারফেয়ারেন্স করার কারণে গুন্তা ম্যাচটিতে জয়লাভ করতে সক্ষম হয় এবং কি ডেমিয়ান প্রিস্ট ম্যাচটিতে হেরে বসে। তো এখান থেকে ডেমিয়ান প্রিস্ট এবং কি ফিন বেলরের মধ্যে স্টোরি আবারও চালু হবে এবং ভবিষ্যতে আমরা তাদের মধ্যে আরও ম্যাচ দেখতে চলেছি। হয়তো রেসলম্যানিয়াতে গিয়ে আমরা আরও একটি ম্যাচ দেখতে পাবো ডেমিয়ান প্রিস্ট ভার্সেস ফিন বেলরের মধ্যে। এবং কি আমরা দেখি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য একটি ম্যাচ, সেই ম্যাচ ব্রন ব্রেকার এবং কি লোর্ডি কাইসারের মধ্যে। তো সেই ম্যাচটি ভালোই চলছিল, কিন্তু সেই ম্যাচটি তো আগের থেকে ধারণা করা ছিল যে সেই ম্যাচটিতে ব্রন ব্রেকার জয়লাভ করবে। তো যা ধারণা করেছিলাম তাই হয়েছে, ব্রন ব্রেকার এই ম্যাচটিতে জয়লাভ করতে সক্ষম হয়েছে। তো আপনাদের কাছে সার্ভাইভার সিরিজের ম্যাচগুলোকে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনার ব্যক্তিগত মতামত। তো আজকের ভিডিও এই পর্যন্ত যাচ্ছি না, পরবর্তী ভিডিও নিয়ে আবারও ফিরে আসবো খুব শীঘ্রই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।